আপনারা কি একই ধরনের ডিমের তরকারি ডিমের কষা খেয়ে খেয়ে বোর হয়ে গেলেন? তাহলে চলুন ডিম দিয়ে নতুন কিছু রেসিপি বানিয়ে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। মাত্র দুটো ডিম আর আলু সেদ্ধ দিয়ে এই টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। ডিমের এই টেস্টি রেসিপি বানানোর জন্য এখানে আমাদের দরকার সেদ্ধ আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এরকম একটা গ্রেটার নিয়ে নেব, নিয়ে গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু অনেক সময় হাতে চটকে নিলে গোটা গোটা অংশ থেকে যায়, সেই জন্য এরকমভাবে গ্রেট করে নিলে গোটা গোটা অংশ আর থাকবে না। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখানে দেখুন আলু গ্রেট করে নিয়েছি। এবার এতে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর নেব দুটো কাঁচা লঙ্কা কুচি, আর এতে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোটো চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য। আর দিয়ে দেবো হাফ ছোটো চামচ আদা রসুন পেস্ট, হাফ ছোটো চামচ দিয়ে দেবো গরম মশলা। এই রেসিপির জন্য আমি নিয়েছি দুটো ডিম। ডিমটা ফাটিয়ে আলুর উপরেই দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য দুটো ডিম এখানে আমি নিয়েছি। এবার ভালো বাইন্ডিংয়ের জন্য এতে দিয়ে দেবো 2 বড় চামচ বেসন, তারপর দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। অনেক সময় কি হয়, ঘরের সদস্য বেশি থাকে অথচ ডিম দিয়ে কিছু খেতে চাইবে, কিন্তু ঘরে ডিম কম আছে, সেই সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই সব কিছু মিক্স করার জন্য এতে একেবারেই জলের প্রয়োজন হবে না, আর এটাকে হাতে করেই মিক্স করে নেবেন যাতে সব কিছু ভালোভাবে মিক্স হতে পারে। ভালোভাবে মিক্স করার পর আপনাদের এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যেমন আমরা বড়া বা কোনো পকোড়া বানানোর জন্য ব্যাটার তৈরি করে থাকি, ঠিক সেই রকমই এর কনসিস্টেন্সিটা একটু গাঢ় মতো থাকবে। এবার এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ মতো তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ডিম আর আলুর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে হাতে নিয়ে ছোট ছোট বড়া শেপে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড়াগুলো বেশি বড় বড় বা বেশি মোটা মোটা করে বানাবেন না, এরকম মিডিয়াম সাইজের বানিয়ে নেবেন, খেতে বেশি ভালো লাগবে। যেহেতু এতে ডিম দিয়েছি সেজন্য খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক সাইড লাল হওয়া পর্যন্ত বা এক সাইডটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ছেড়ে দেব। ডিম আলুর বড়াগুলো একটু সেট হয়ে যাওয়ার পর বা এক সাইডটা একটু লাল হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো উল্টে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ, অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি লাগবে। খেয়াল রাখবেন এই বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে বড়ার ভেতর অবধি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, নাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। পুরোপুরি লাল লাল করে ভাজতে হবে যাতে খেতে ক্রিস্পি লাগে। এখানে দেখুন বড়াগুলো দু সাইড থেকে লাল লাল করে ভাজা হয়ে গেল। আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও এই বড়াগুলো খেতে পারেন, দারুণ টেস্টি লাগবে খেতে। ডিম আর আলুর বড়াগুলো এখানে রেডি হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে দেবো, যাব নেক্সট স্টেপে। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো 2-3 চামচ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব। তার মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো, দুটো তেজপাতা, একটা ডালচিনি, 2-3টে লবঙ্গ, দুটো ছোটো এলাচ, একটা বড় এলাচ আর হাফ ছোটো চামচ গোটা জিরে। এসব কিছু সেকেন্ডের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ এখানে গ্রেট করেও নিতে পারেন। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়ে পেঁয়াজ গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজ গোল্ডেন করে ভাজা হয়ে গেল। এই স্টেজে দিয়ে দেবো 1 বড় চামচ আদা রসুনের পেস্ট, আর তার সঙ্গে ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে এতে দিয়ে দেবো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছু সেকেন্ডের জন্য এসবগুলো ভেজে নেব যাতে আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এতে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। টমেটো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তরকারিতে ভালো কালার আনার জন্য 1 ছোটো চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 ছোটো চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর হাফ ছোটো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর হাফ ছোটো চামচ দেবো এতে চিকেন মশলা, হাফ ছোটো চামচ দেবো হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি নিচে লেগে যেতে পারে, সেই জন্য কী করবো না, এতে 3-4 চামচ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে মশলাটা 4 থেকে 5 মিনিটের জন্য কষে নেব। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট কষানোর পর দেখুন তেল পুরোপুরি মশলা থেকে আলাদা হয়ে এসেছে, আর কালারও দেখুন মশলার খুব সুন্দর এসেছে। মশলাটা যত টাইম দিয়ে কষে নেবেন তরকারির টেস্টও তত ভালো আসবে। মিক্স করে নেব ভালোভাবে, তারপর দিয়ে দেবো এতে জল। তরকারিতে আপনারা কতটা ঝোল রাখতে চান সেই হিসেবে জল দিয়ে দেবেন। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়েছি, আর এতে একটু বেশি করে জল দিয়ে দেবেন, কারণ আমরা যে বড়াগুলো বানিয়েছি তার মধ্যে বেসন ব্যবহার করেছি আর আলুও দিয়েছি, তার জন্য এই ঝোলটা আরও গাঢ় করে দেবে। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটতে ছেড়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে তৈরি করে রাখা ডিম আর আলুর বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব।
আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ফুটতে ছেড়ে দেব, যাতে এই বড়াগুলো ঝোলের মধ্যে নরম হয়ে ঝোল অ্যাবজর্ব করে নেবে। 5 মিনিট পর ঢাকা খুলে নেব আর এতে দিয়ে দেবো 1 ছোটো চামচ গরম মশলা গুঁড়ো আর কুচানো ধনেপাতা। তারপর আস্তে আস্তে করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডিম আলুর বড়াগুলো অনেক নরম হয়েছে, সেই জন্য ঝোলের মধ্যে বড়াগুলো অনেকক্ষণ ধরে ফোটাবেন না, নাহলে ঝোলের মধ্যে বড়াগুলো ভেঙে মিশে যেতে পারে। গ্যাসের ফ্লেম অফ করার পর আমি 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তরকারি। এবার দেখুন তরকারি কেমন হয়েছে দেখতে। কালার আর ঝোলের টেক্সচারটা কত পারফেক্ট হয়েছে। একটু ঝোল ঝোল আছে, যাতে এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর দেখুন তরকারিটা কত ডিলিশিয়াস লাগছে। এই বড়াগুলো এত নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে ডিম আর আলু দিয়ে এই সহজ রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করুন। কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।